আমাকে মুখ ফিরিয়ে নাও গো, আমাকে মুখ ফিরিয়ে নাও গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো, তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। সরোবরের কূলে কি নৃত্য করেছিল? বলে একটা হংসা একটা হংসল হংসা হংসী, তার মানে একটা হাসা একটা হাসা হাসা হাসি। আচ্ছা, হাসাটা কিভাবে নৃত্য করেছিল? ও মামা এই হাসাটা এই হাসা হ্যাঁ এক কথা এভাবে নৃত্য করছে। হ্যাঁ মামা আর হাসিটা এই বেলজিয়াম বেলজিয়াম। একবার টাস 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 মামা মামা তাই দেখি হ্যাঁ। বাবার নারদমণি কি হয়? হাসা হাসি হ্যাঁ। রঙকিল্লা নৃত্য দেখে আজ আমার চল মামা বাবার নারদমণি চল হাসা হাসি রঙকিল্লা নৃত্য দেখে
আচ্ছা। এই চপ্পা তুই এত সেটা কেটে দে এই ঘরখানে রাখার মতো জায়গা নির্মাণ করে আজরম আছে কোথায় আর কোন ডাঙ্গা জমিনে দেওয়া যাবে না লুটি পিপিরা রয়েছে ভক্ষণ করবে মারা যাবে আর কোন আছে কি বুদ্ধি রয়েছে? আর কোনটা সরব বিশাল দিঘির সরোবর সেখানে দেওয়া যাবে না মাছ কুমির রয়েছে ভক্ষণ করবে মারা যাবে ভালো হবে এছাড়া অন্য কিছু উপায় আছে আজরম আছে বাবা নারদমণি তোমার কাছে বুদ্ধি শেষ বিশাল একটা দিঘির সরোবর বাবা নারদ, সরোবরের মাঝে জলের উপরে ওই দুনিয়ে তাকে দেখো দুনিয়ে তাকে দেখো তোমরা তাকে দেখো পাতাগুলো কিসের ওটা তো মোড়ার কথা মোল্লানের পাতা যাও সেখান থেকে একটা মোল্লানের পাতা নিয়ে আসো তবে মোল্লানের পাতা তোমার হাতে রেখে দিলাম মোল্লানের পাতে তুমি ভেসে দাও দিঘির সরোবর দিয়েছো বাবা নারদমণি মোল্লানের পাতে ধনে রেখে এসে দিয়েছি দিঘির সরোবরে তা এই দেখো কোথায় যাচ্ছে কি হচ্ছে এখানে ভালো চললাম হয়তো এখন আমাদেরকে যেতে হবে ভারতী হচ্ছে একটু ভুল হয়ে আমাদের এই হয়ে পালে গেল গভীরা জলে কি জলে পালে গেল গভীর জলে ওরে হংস দহরিত হংস পালিয়ে যায় ধরিতে যায় হংস পালিয়ে যায় আরে পালিয়ে গেল আরে যখন হংচমচয় গভীরই জলে পালিয়ে গেল ওই হংচমচ নৃত্য দেখে মহাদেবের মন চঞ্চল হয়ে মাথার কাটগুলো আউলা বাউলা হয়ে বাবা মূল্যবান ভালো পড়ে গেছে তাই মহাদেব ভাবছে এই ধনখানি আমি কি করব
কোথায় এবার রাখবো? তাই মহাদেব আমার কি কর্ম করলেন? ওই বাবা চলতে মারিয়া থাকা জীবন করলো মলান থাকা। বাবা চলতে মারিয়া থাকা জীবন করলো মলান থাকা। এই রাখলো মলানেরই পত্র কি বাবা বীজ রাখলো মলানেরই পত্র রাখলো মলানেরই পত্র। আরে চলতে মারিয়া তব্বা সিজন করলো আর বীজখানে রেখে দিল। আরে যখন মহাদেবের মূল্যবান বীজ ঠিকই বলার মধ্যে রেখে দিল, এখন মহাদেবের মূল্যবান বীজ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে? এবারে মলানের দাড়ি দিয়া গেল পাতা দিয়া। এবারে মলানের দাড়ি দিয়া বীজ গেল পাতা দিয়া। বীজ গেল বাসকিনার সামনে, ও বাবা বীজ গেল বাসকিনার সামনে, কি সামনে বীজ গেল বাসকিনার সামনে। আরে মলানেরও ডারি দিয়া বীজ গেল। আরে যখন পাতালে গেল, পাতালে বাসকি রয়েছে, বাসকি ধ্যানে জানতে পারলো এ হচ্ছে মহাদেবের মূল্যবান বীজ। এ বীজকে আমি কি করবো, কোথায় বা রাখবো? বাসকি কি করলেন? নাভির নিচে বাঁধে রাখলেন। আরে যখন মহাদেবের মূল্যবান বীজ ঠিকই নাভির নিচে বাঁধে রাখলেন, আবারও মহাদেবের মূল্যবান বীজ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে? এবারে সেইখানে একটা সুন্দর কন্যা সন্তান। বাবা এইখানে তো কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে, তার তো নাম রাখতে হবে। তাই নামকরণটা কিভাবে হচ্ছে? ওই আরে ভিন্ন পথে ব্রাহ্মণের নাম হইল তার। এখানে যখন পদ্মার জন্ম হয়ে গেল, নামকরণ হয়ে গেল, আবার মহাপ্রভু কিভাবে হাঁটিয়া চলিল। ওই এবার আগে আগে ছিল
দিল সরোবরের জল কি জলে ঢুকে দিল সরোবরের জল ও বাবা ঢুকে দিল সরোবরের জল কি জলে ঢুকে দিল সরোবরের জল ও বাবা আগে আগে ছেড়ে দাও দিদি ওগো দিদি তুমি কোথায় দিদি দেখো না প্রভুকে দেখার জন্য মনটা আমার কত ছটফট করতেছে তবে কি বল জানো নারী জাহালা পরজালা गी ও প্রাণের দিদি गी जब या मेरा जब कुछ दीदी नारी जला बड़ा चला गई और दीदी की आपने जब प्रभु को छोड़ दिया वो बताएं हरी आया की बात हो गए ভাবি আয় আজ কি বা হবে দিদি তুমি আমি কি সাজ জানো কি সাজবি আমি এই সাজ দেব আমি সাজবো ঘরলি
প্রভুকে দেখতে যাব। এবারে চল চলাই মরে দুর্গা গে। দুর্গা গিয়ে আমরা যাব প্রভু খোঁজতে। কত দূরে এসে গেছি বাবা, আমার উত্তর দিয়েছি। ফুলবনে এসে গেছি। হ্যাঁ চলছে বাবা। এখানে আমরা কতদিন থাকবো? আমার 12 বছর থাকবো। 12 বছর থাকতে গেলে এখানে একটা কুটির নির্মাণ করতে হবে। এটা আমার খাই বাবা। সুন্দর হয়েছে। বাবার নারদ এই কুটিরে 12 বছরে কাটিয়ে দেব। বাবা নারদ, দেখতে পাচ্ছ মনে আমার চঞ্চল হয়ে তোমাকে যেতে হবে ওই কপিলনগরের বাজারে। ওই কপিলনগরের বাজারে গিয়ে আমার জন্য দধি ননি নিয়ে আসবে। আর এটা কুমার মা। এই রাস্তা থেকে সোজা চলে যাও। এই বাবা। হ্যাঁ। এ বাবু তুই যাই ধয় ধয়। আরে দিদি ভাই, মানে কি? আরে তোমার কাছে কি দই আছে? আমার গামছা বাঁধা দই, আমার বগুড়ার দই, আর কি দই? আমার টক দই, আর কি দই? মিষ্টি দই। দিদি ভাই, কি? তোমার কাছে এত দই? আরো রয়েছে গো, আরো কি দই? এবং কি ভালো কি দই। বাবু দই চাই দই। এ দই নেবে নাকি গো দই? কে দেবুর? তুমি দেবুর? হে বলো কি? ও আমাকে চিনতে পারোনি? দেখো আমি এখনো মায়ের বয়স পাইনি, আমাকে কখনো মা বলবে না, আমাকে বৌদি বলবি। ইয়ার কি করতে পারো? বৌদি তোমার খাই দেয়। আমাকে চিনতে পারোনি? দেখো ও যে গঙ্গা রয়েছে না, তার বোন আমি দুর্গা দেবী। সে আমি দুর্গা দেবী। কত একটা কল্যাণ হোক তোমার, মনের আশা পূর্ণ হোক। অবশ্য কেমন আনন্দ খেলা? অবশ্য ভাই রয়েছে। আমরা তো এক দেবতা মানুষ, সে কেমন করে আবাদ পানি করবো? না না, দেখো আজকে আমরা কি প্রভু দেখার জন্য সেই মনটা বিফলে রয়েছে। একেবারে জন্য সেই গোয়ালিনী বেশি প্রভু মন জয় করতে যাব। দেখে আমার প্রভু আমাকে চিনতে পারবে। আমার কাছে কি কি দই রয়েছে না? গামছা বাঁধা দই, আমার বকুড়া দই, টক ওনা দই, ওনা মিষ্টি ওনা দই, এবং ভাতের মুখি দই। কি শুনুনি? আজকে প্রথম শুনতেছ? তাহলে কতটুকু রয়েছে? ঠিক আছে তাই। চিরদিনই ও দেব তুমি